Hello guys, welcome back to my channel Life with Dr. B, and you are watching Talk to Me on Tuesday, where I try to answer the questions you have asked me in my previous video. তো সেরকম কোনো প্রশ্ন নেই যেটা আমি ভিডিও বানাতে পারি, তো প্লিজ গাইজ আস্ক মি সামথিং। আর একটা ছোটো আপডেট নিয়ে এসেছি, আমি একটা আজকে রেসিপি ভিডিও শেয়ার করবো। তো আমি আপডেটটা এটাই যে আমি বলেছিলাম 20টা কনজিকিউটিভলি ভিডিও আমি পোস্ট করবো, যার মধ্যে এটা 13 নম্বর আই গেস। তো আই এম বিয়ন্ড হাফ ওয়ে টু মাই টার্গেট। তো যার মধ্যে আমি 4টে সাবস্ক্রাইবার গেইন করেছি, ভিউজ খুব একটা বেশি না। তো just a humble request, please subscribe to my channel if you like my content and want to see them in future. কারণ এগুলো it matters a lot to me. আর যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো ব্যাস এটাই, পরের ভিডিওতে দেখা হবে। পরের টক টু মি টিউসডেতে আশা করছি কোনো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আমি একটা লং ভিডিও বানাতে পারবো। তো দ্যাটস ইট গাইজ, চলো রেসিপিটা দেখে নিই। তো আজকে আমি ইজি হেলদি ওয়েতে চিকেন কাবাব এবং চিকেন স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করছি, যার জন্য চিকেনের প্রিপারেশনটা আমি একবারই করেছি। টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কসুরি মেথি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আমার মনে হয়েছিল কালারটা একটু ফেডেড ছিল, সেজন্য পরে আমি আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এরপর এই ব্যাটারটার মধ্যে বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যত বেশিক্ষণ রাখবে তত ইজিলি এবং টেস্টটা আরও বেশি ভালো হবে। ব্যাটারটার মধ্যেই আমি একটু ডাইস করে কেটে পেঁয়াজ এবং ক্যাপসিকাম অ্যাড করে রেখেছিলাম। এরপর একটা প্যানে একদম অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ধীরে ধীরে চিকেনগুলোকে ভাজছিলাম। যদি তোমরা এটাকে একদম হেলদি ওয়েতে বানাতে চাও তো এটা এয়ার ফ্রায়ারে করতে পারো। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট করে এক একটা সাইড ভেজে আর একটু একটু করে চাপা দিয়ে আমি রান্নাটা করছিলাম, যাতে সব চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 20-25 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে। আর এই ছিল খুবই ইজি ওয়েতে ঘরোয়া মশলা দিয়ে টেস্টি চিকেন কাবাব। খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর আমি এটা সার্ভ করার আগে একটু লেবু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর ওই কাবাবেরই কয়েকটা পিস আমি আলাদা করে রেখেছিলাম, যেটাকে ভালো করে শ্রেড করে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচে ইউজ করার জন্য। তো ব্যাস এরপর কিছুই না, হালকা সেঁকে রাখা পাউরুটির ওপরে শসা, গাজর, শ্রেড করে রাখা চিকেনগুলো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছিলাম। খুবই ইজি ওয়েতে এটা বানানো যায়, খেতেও খুব ভালো হয়, তোমরা ট্রাই করে দেখো। ব্যাস এই ছিল আজকে আমার চিকেন কাবাব এবং চিকেন স্যান্ডউইচের রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ, বাই।